বরিশাল শখের বাজারের চণ্ডী পুজোর মেলা। অনেক স্মৃতি জড়িয়ে আছে এই মেলার সাথে। আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলটি ঠিক এই মেলার মধ্যিখানে অবস্থিত, বরিশাল গার্লস হাই স্কুল। এই মেলায় আপনি কি না পাবেন, ব্যাগ থেকে শুরু করে রোজকারের নানা রকম জিনিস, ছোট গোপু সোনার পোশাক, বাচ্চাদের খেলনা, বাসনপত্র, মাটির তৈরি জিনিস, তাছাড়া নানা রকমের খাবার দাবার তো আছেই। আর তার সাথে আমার জড়িয়ে আছে অনেক স্মৃতি। সেই ছোটোবেলায় স্কুল থেকে বেরিয়ে মেলার মধ্যিখানে যখন এসে পড়তাম তখন কী যে মজাই হতো। এখনও বছরের প্রথমে যখন ক্যালেন্ডারটা হাতে পাই, নতুন ক্যালেন্ডার, তখন যেরকম দুর্গাপুজোর দিন দেখি, সেরকম ঠিক তার সাথে সাথে চণ্ডী পুজোটা কবে হচ্ছে সেটাও দেখতে কিন্তু ভুলি না। দুর্গাপুজোর অষ্টমী যেদিনকে হয় সেদিন থেকে এক মাস ঠিক পরে হয় জগদ্ধাত্রী পুজো, আর জগদ্ধাত্রী পুজোর অষ্টমী যেদিন হয় ঠিক সেদিন থেকে এক মাস পরে হয় চণ্ডী পুজো। সুতরাং হিসেব করতে খুব একটা অসুবিধা হয় না। দেখুন, ছোটদের টেডি বিয়ার থেকে শুরু করে আমাদের মেয়েদের অতি দুর্বলতার জিনিস, কানের দুল, হার থেকে শুরু করে নানা রকম খেলার জিনিস, হরেক মালের দোকান ভর্তি পুরো মেলাতে। একবার মেলায় গিয়ে পড়লে আপনি বুঝে উঠতে পারবেন না কোনটা কিনবেন আর কোনটা কিনবেন না। যেরকম ছোটদের খেলার জিনিস আছে, সেরকম বড়দের জন্য আছে নানা রকম বাসনের দোকান। এদিকে দেখুন, কিছু কিছু দোকান তো এখনও পর্যন্ত সাজিয়ে উঠতে পারেনি। সেরকমই হাঁড়ি কড়াই থেকে শুরু করে লোহার জিনিস, কাঠের জিনিস, বেলুন চাকি থেকে শুরু করে সব কিছু রয়েছে। সত্যি কথা বলতে আমি কিন্তু খুব অপেক্ষা করে থাকি এই মেলাটার জন্য। সারা বছর এই মেলাটার জন্য দিন গুনতে থাকি। তার সাথে আছে পছন্দের আচারের দোকান, ব্যাগের দোকান, নানা রকমের খাবার স্টল, ফুচকা, ঘুগনি, পাপড়ি চাট, জিলিপি, খাজা, গজা, আরও কত কি। আর এই যে মাঝে মাঝে কানের দুলের দোকানগুলো, সেগুলো তো অতি ভালোবাসার জিনিস। ঠিক মেলার মাঝখানে চলে আসলাম। দেখুন, এখানেও কানের দুলের দোকান রয়েছে। আর এই যে চারদিকে দোকান রয়েছে, যেমন জিলিপির দোকান, একদিকে খাবারের দোকান, অন্যদিকে চায়ের দোকান, তার সাথে সাথে আছে মাঠের মধ্যে দোলনা, নানা রকমের দোলনা। এই যে আমার মেয়ে যাচ্ছে, হাতে দেখেছেন পুরো ব্যাগ ভর্তি করে খেলনা কিনে নিয়েছে। আজকে আবার বাবা সাথে এসছে, আর পায়ে কে তাকে পছন্দ মতো যা যা পেয়েছে সব কিনে নিয়েছে বাবাকে বলে বলে। এই মাঠের মধ্যে নানা রকমের রাইড বসে। এই যে মাঠের অপোজিটে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটাই আমার স্কুল। স্কুলে যখন পড়তাম তখন এই স্কুলের বারান্দা দিয়ে মেলাটাকে দেখতে পেতাম। দিনের বেলা যদিও মেলা বসে না, কিন্তু তাও সে মজাটাই অন্যরকম ছিল। এই যে বাচ্চাদের জন্য আছে একটা রাইড, তাছাড়া আছে টয় ট্রেন, আরও আছে ব্রেক ড্যান্স আছে, নৌকা আছে, আরও কত কি রয়েছে। এবারে দুটো ব্রেক ড্যান্স এসছে, তাই দেখলাম মাঠে গিয়ে। আমার মেয়ে তো চড়ার জন্য খুব বায়না করছে, কিন্তু ও এখন অনেক ছোট। এগুলোতে উঠতে বায়না করছে ঠিকই, কিন্তু ওঠার পরে প্রচণ্ডভাবে ভয় পেয়ে যাবে, তাই জন্য আর ওকে উঠতে দিইনি। এই যে পাপড়ি চাট, এটা আমার খুব পছন্দের একটা খাবার। আর তার সাথে নানা রকম রেস্টুরেন্টও আছে, স্টল দিয়েছে। দেখুন, মকটেল থেকে শুরু করে এদিকে চায়ের দোকান, মশলা চা, ফুচকা, ভেলপুরি, আবার এদিকে একটা মকটেলের দোকান,
কত কি, কোন দিকে একদিকে যদি আপনি দেখতে থাকেন আরেক দিকটা না মিস হয়ে যায়। এই যে একটা মকটেলের দোকান, দেখেছেন কি সুন্দর সাজিয়ে নিয়েছে। তার সাথে তো আছে পপকর্ন, ফুচকা, আরও কত কি। ব্যাস, আমার মেয়ে পছন্দের জিনিস পেয়ে গেছে, টেডি বিয়ার। এবার এখান থেকে আমরা দুটো পিলো কিনেছি। এই যে, তার খুব আনন্দ আজকে, সে আজকে প্রথম মেলা দেখতে এসছে, তাও আবার বাবাকে সাথে নিয়ে। ছোটোখাটো প্লাস্টিকের নানা রকম জিনিস, কানের দুল, খেলনার জিনিস অঢেল সম্ভার এই মেলায়। আপনারা অবশ্যই ঘুরে যাবেন, তার সাথে খাবার জিনিস তো আছেই। আর অবশ্যই এখানে একটা জায়গা আছে, একটা স্টল আছে, সেখানে হলো শীতকালীন পিঠে পাওয়া যায়। সেই পিঠে খেতে অজস্র লোকের ভিড় হয়। আজকে তো উদ্বোধন, আজকে আমরা গিয়েছি বিকেলবেলায়, কিন্তু তখনও মায়ের মুখ দেখা যায়নি। মানে উদ্বোধনের অনুষ্ঠান চলছিল, অনেক দেরিতে মায়ের উদ্বোধন হবে, তো আমরা অতক্ষণ অপেক্ষা করতে পারিনি, তাই জন্য আমরা ফিরে এসেছি। আবার কালকে যাব, কালকে হলো অষ্টমীর পুজো। দেখুন কত কানের দুলের সম্ভার বসেছে এখানে, অজস্র অজস্র। আপনি দেখলে বুঝতে পারবেন না যে কোনটা কিনবো আর কোনটা কিনবো না। এমনকি ছোটদের ABCDর বই থেকে শুরু করে, জুতো থেকে শুরু করে কি না পাওয়া যায়। নানা রকম চাবি, রিং, কাচের চুড়ি, আচারের দোকান। কোনটা বলবো আর কোনটা বলবো না সেটাই বুঝে পাচ্ছি না। দেখুন বটি থেকে শুরু করে বেলুন চাকি, কাঠের জিনিস, সমস্ত কিছু রয়েছে, সমস্ত কিছু। কাপ প্লেটের দোকান অজস্র। এবারে অতটা কাপ প্লেটের দোকান যেদিকে থাকে সেদিকটাতে যেতে পারিনি। আসলে মায়ের মুখটা দেখতে পেলাম না তো, তাই জন্য মনটা একটু খারাপ। চণ্ডী মায়ের প্যান্ডেল, এই মাঠের মাঝখানে চলে এসেছি। প্যান্ডেলটা এবারে একটু অন্যরকম করেছে, চণ্ডী পাঠও চলছে ভেতরে। প্রচণ্ড ভিড় হয়ে রয়েছে এই জায়গাটাতে। দেখছেন মায়ের মুখ কিন্তু এখনও উদ্বোধন হয়নি, মায়ের মুখ এখনও দেখা যাচ্ছে না। বেশ কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম, ভেবেছিলাম যদি মায়ের মুখ দেখা যায় মনটা একটু খুশি হয়ে যেত, কিন্তু হলো না। কি আর করা যাবে, কালকে নিশ্চয়ই আসবো। কালকে হলো মায়ের অষ্টমী পুজো। এখানে অজস্র লাইন পড়ে এই মায়ের অষ্টমী পুজোতে। একটা হয় রায়চৌধুরীদের বাড়ির ভেতরে, যেটা আসল মন্দির, সেই মন্দিরে পুজো হয়। আর একটা হয় এই মায়ের মূর্তি যেখানে রয়েছে সেখানে। অনেক ভোর থেকে, মাঝরাত থেকে প্রায় এই পুজোর লাইন পড়ে। কালকে তো আবার রবিবার, অনেক ভিড় হবে। এই মেলায় আসলে ছোটবেলার অনেক স্মৃতি চোখের সামনে চলে আসে। আরে মেলা মানেই হলো জিলিপি আর মালপোয়া, তাই শেষ অবধি জিলিপি আর মালপোয়া কিনেই বাড়ি আসতে হলো, আর তার সাথে মেয়ের অসংখ্য খেলনা।